কুমিল্লার রাজনীতি একসময় যেখানে আওয়ামী লীগের দাপট ছিল স্পষ্ট, সেই মাঠ এখন দ্রুত বদলে যাচ্ছে। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে গেছে পুরো চিত্র। এখন মাঠে সবচেয়ে সক্রিয় বিএনপি, জামায়াত এবং আলোচনায় থাকা নতুন শক্তি এনসিপি। ১৭টি উপজেলা আর ১৮টি থানা মিলিয়ে বৃহৎ এই জেলার উত্তর অংশে আছে ৫টি জাতীয় সংসদীয় আসন। গ্রামগঞ্জ এখন ভরে গেছে প্রার্থী ও কর্মীদের ব্যানার, ফেস্টুন আর পোস্টারে। যে মাঠ একসময় নীরব ছিল, সেই মাঠ এখন নির্বাচনে উত্তাপে গরম। কুমিল্লা ১, দাউদকান্দি, মেঘনা। এখানে বিএনপি ভরসা রেখেছে প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেনের ওপর। তিনি বয়স ও অসুস্থতায় পুরো সময় মাঠে না থাকলেও তার ছেলে খন্দকার মারুফ হোসেন সক্রিয় ভূমিকা রাখছেন। জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল এখন টানা গণসংযোগে ব্যস্ত। এনসিপিও এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। কুমিল্লা ২, হোমনা, তিতাস। এই আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা না করায় দলের ভেতরেই উত্তেজনা বিরাজ করছে। ৩ জন রয়েছে আলোচনায়: মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আব্দুল মতিন খান, আজিজুর রহমান মোল্লা। জামায়াত আগেই প্রার্থী চূড়ান্ত করেছে। নাজিম উদ্দিন মোল্লা এবং ইসলামী আন্দোলনও মাঠে সক্রিয় আছেন। কুমিল্লা ৩, মুরাদনগর। একসময় আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কিন্তু তিনি ঢাকায় নির্বাচন করতে চান বলে জানিয়ে দিয়েছেন। বিএনপির শক্ত প্রার্থী মোফাজ্জল হোসাইন কায়কুবাদ ৬ বার অংশ নিয়ে ৫ বারই বিজয়ী হয়েছেন। জামায়াতের ইউসুফ হাকিম সোহেল ও ইসলামী আন্দোলনের মাওলানা কাইয়ুমও মাঠে ব্যস্ত সময় পার করছেন। কুমিল্লা ৪, দেবিদ্বার। সবচেয়ে আলোচিত আসন দেবিদ্বার। এখান থেকে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ প্রায় নিশ্চিত প্রার্থী। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে তিনি দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন। বিএনপির প্রার্থী ৩ বারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সী, জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ এবং ইসলামী আন্দোলন ও বাম দলগুলোও সক্রিয়। কুমিল্লা ৭, চান্দিনা। এখানে শক্ত অবস্থানে আছে এলডিপি রেদওয়ান আহমেদকে কেন্দ্র করে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকুল আলম শাওন দাবি করছেন, জনগণ ধানের শীষকেই ভোট দিতে চায়। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী করেছে মুফতি এহতেশামুল হক কাশেমিকে। খুব সক্রিয়ভাবে তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ইতিমধ্যে এই আসনে এনসিপির হয়ে নমিনেশন ক্রয় করেছেন ৭ জন। বিএনপি ও জামায়াত অনেক দেরিতে মাঠে এলেও এখন তাদের উপস্থিতি সবচেয়ে চোখে পড়ার মতো। জামায়াত আগেই প্রার্থী চূড়ান্ত করায় তাদের প্রচারণা অন্যদের চেয়ে শক্তিশালী বলে দাবি করছে দলের নেতারা। অন্যদিকে এনসিপি বলছে ১১টি আসনে তারা প্রার্থী দেবে এবং জয়ের আশা করছে। কুমিল্লা উত্তরের রাজনীতি এখন উত্তপ্ত, দ্রুত বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। আগামী নির্বাচন এই ৫ আসনের নিয়তিকে পাল্টে দিতে পারে। এখানে এখন দেশের নজর।